আগামীকাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে বিশেষ কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটি পাতায় আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। থমাস অ্যালভা এডিসন এটা বলে গেলেও আজকাল পরীক্ষা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না। কোথাও ভর্তি হতে গেলে আগে দেখে এক্সামে কত নম্বর এসেছে, অর্থাৎ মার্কশিট। তা না হলেও আবার এন্ট্রান্স এক্সাম দিতে হয় অ্যাডমিশনের জন্য। এমনকি প্রায় সব ক্ষেত্রেই আগে মার্কশিট দেখা হয়, তারপর ক্যান্ডিডেটকে দেখা হয়। তাই আজকাল পরীক্ষাটাও আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আমাদের চাওয়া পাওয়াতে কিছু এসে যায় না, পরীক্ষা আমাদের দিতেই হয়। তবে পরীক্ষার নাম শুনলেই প্রত্যেকের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে যায়। দিব্যি তো বেশ চলছিল, এক্সামের আবার দরকার কি ছিল? সবার মাথাতে তখন এই প্রশ্নটাই এসে করে না রে। সবাই ভাবে পরীক্ষা যদি না থাকতো তাহলে স্টুডেন্ট লাইফটা আরো কতটাই না সুন্দর হতো। কিন্তু তা ভেবে পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিলে তো আবার চলবে না, এক্সাম দিতেই হবে। একমাত্র এখানেই নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। পরীক্ষায় নিজের সেরাটা দিলেই অর্জন করা যায় কাঙ্ক্ষিত সাফল্য, পৌঁছানো যায় লক্ষ্যে। কিন্তু নিজের শ্রেষ্ঠটা দেওয়ার জন্য শুধু তো পড়াশোনা করলেই হবে না, তার পাশাপাশি চাই পরিকল্পনাও। তবে লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনা, পরিকল্পনা, নিজের শ্রেষ্ঠটা দেওয়া যেমন জরুরি, ঠিক সেরকমই এক্সামের আগের দিনটাও অনেক বেশি জরুরি। তুমি এক্সামের আগের দিন থেকে যত ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারবে, নেক্সট দিন তোমার পরীক্ষা ততই ভালো হবে। তাহলে এখন প্রশ্ন হলো, পরীক্ষার আগের দিন সবসময় পড়তে হয় নাকি পরীক্ষার আগের দিন তাড়াতাড়ি ঘুমোতে যেতে হয়? পরীক্ষার আগের দিন ঠিক কি করতে হয় সেটাই আজ আমি তোমাদের এই ভিডিওতে বলতে চলেছি। তবে তার আগে তুমি কোন ক্লাসে পড়ছো এটা আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো জেনে নিই এক্সামের আগের দিন কি করা উচিত। পয়েন্ট নাম্বার 1, বিল্ড সেলফ কনফিডেন্স। প্রথমত তোমার নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলো যে তুমি পারবে। ইয়েস, ইউ ক্যান ডু ইট। এক্সামের আগে এই আত্মবিশ্বাসটাই জাগিয়ে তোলা সব থেকে কঠিন কাজ। যে এই প্রথম ধাপটি পার করতে পারে তার কাছে পরবর্তী স্টেপগুলো অনেক সহজ হয়ে যায়। তাই পড়া কমপ্লিট না হলেও, সিলেবাস কমপ্লিট না হলেও পরীক্ষার আগের দিন ভাববে আমি সব জানি, আমি সব পারবো। এই ভেবে জাগিয়ে তোলো নিজের আত্মবিশ্বাসকে, আর কনফিডেন্সের সাথে পরীক্ষার হলে যাও। পয়েন্ট নাম্বার 2, কিপ ইওর মুড হ্যাপি। ফান আমাদের লাইফে মুড রিফ্রেশ করার জন্য অত্যন্ত জরুরি। পরীক্ষার আগের দিন ব্রেক নিয়ে কিছুক্ষণের জন্য তোমার পছন্দের কোনো কমেডি শো বা কোনো কমেডি ভিডিও ক্লিপস দেখে নাও, অথবা বাড়িতে কোনো বাচ্চা থাকলে তার সাথে কিছুক্ষণ খেলে নাও। এতে করে তোমার মুড অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম স্ট্রেসড পিপল। কিছু মানুষ, কিছু বন্ধু থাকে যাদের আমরা পছন্দ করি না, বা এমন অনেক মানুষ রয়েছেন যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে স্ট্রেস বাড়িয়ে তোলে। তো সেই সব মানুষগুলো থেকে পরীক্ষার কয়েকটা দিন অবশ্যই দূরে থেকো। আর স্ট্রেস যদি থেকেই থাকে তাহলে স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন করো বা ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, যা তোমাকে একাগ্র করে তুলবে, পড়ার প্রতি তোমার কনসেন্ট্রেশন বাড়িয়ে তুলবে। পয়েন্ট নাম্বার 3, সিলেক্ট এ কমফোর্টেবল প্লেস টু স্টাডি। তোমাকে একটা সুন্দর এবং আরামদায়ক জায়গা ঠিক করতে হবে যেখানে তুমি পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তবে মাথায় রাখবে, জায়গাটা এতটাও যেন আরামদায়ক না হয় যাতে তুমি ঘুমিয়ে পড়ো। এবং পড়ার টেবিলে বই, জল, পেন্সিল, স্কেল ও ফুল ইত্যাদি ছাড়া অন্য কোনো কিছু না রাখাই ভালো। এতে তোমার কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার সম্ভাবনা কম থাকবে। নাম্বার 4, সেট অ্যান অ্যালার্ম। পরীক্ষার আগের রাতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যালার্ম সেট করা। তুমি সকালবেলা কখন উঠবে তা অ্যালার্ম দিয়ে ঠিক করে রাখাও একটা গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও পড়ার বিভিন্ন ধাপকে তুমি অ্যালার্ম দিয়ে ভাগ করে দিতে পারো, যেমন তুমি কখন ঘুমাতে যাবে কিংবা কখন খাবার খাবে ইত্যাদি। এমন অ্যালার্ম সিস্টেম ব্যবহার করবে যাতে তুমি ঠিকভাবে উঠতে পারো এবং যার সাউন্ডও খুব কম না হয়, আবার খুব কমফোর্টেবলও যেন না হয়। অর্থাৎ সেটাতে তুমি বিরক্ত ফিল করবে সেই রকম একটি অ্যালার্ম টোন সেট করে রাখবে, কারণ রেগুলার অ্যালার্ম টোনে তোমার ঘুম নাও ভাঙতে পারে। নাম্বার 5, লিভ দ্য হার্ড টপিকস। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ টপিক দেন লিভ ইট। তোমাকে বুঝতে হবে যে তোমার হাতে অনেক কম সময় আছে। তুমি যদি নতুন কিছু পড়া শুরু করো তাহলে তুমি পড়া কমপ্লিট করতে পারবে না, অর্থাৎ তুমি কনফিউজড হয়ে যাবে, এবং এতে তোমার যেমন অনেক সময় নষ্ট হবে তেমনি মানসিক চাপও বেড়ে যাবে। তাই আগে যা পড়েছো তার পুনরাবৃত্তি করো, এবং যদি তুমি আগের পড়া কমপ্লিট করতে পারো নির্দিষ্ট সময়ের আগে তাহলে তুমি নতুন টপিক শুরু করতে পারো। নাম্বার 6, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। আমরা অনেকে না বুঝে মুখস্থ করে মনে রাখার চেষ্টা করি, অর্থাৎ মাথায় স্টোর করে রাখার চেষ্টা করি। এতে করে বেশি টপিক হলে আমরা উল্টোপাল্টা করে ফেলি। তাই কোনো কিছু মনে রাখার চেষ্টা না করে বোঝার চেষ্টা করতে হবে, এবং পড়ার সাথে সাথে মেন পয়েন্টগুলিকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতে হবে, এবং পরীক্ষার সময় সেই হাইলাইটেড অংশগুলি দেখে যেতে হবে। পয়েন্ট নাম্বার 7, গেট ইওর স্টাফ রেডি।
লাস্ট মিনিটে তাড়াহুড়ো করে ব্যাগ প্যাকিং করলে কিছু না কিছু তো মিস হবেই হবে। কথাই আছে না, জলদি কা কাম শয়তান কা হোতা হ্যায়। তাই আগের দিনই তোমার সমস্ত প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে সব প্যাক করে রাখো, যেমন পেন, খাতা, অ্যাডমিট, বোর্ড, পেন্সিল, ইরেজার, ক্যালকুলেটর ইত্যাদি। এতে সকালবেলা তুমি রিভাইসের জন্য বেশি সময় পাবে। নাম্বার 8, টেক ফ্রিকুয়েন্ট ব্রেক ফ্রম ইওর স্টাডি রুম। পরীক্ষার আগের দিন বেশিরভাগ জনই স্টাডি রুম থেকে বেরোতেই চায় না, কিন্তু এটা একদমই ঠিক নয়। পরীক্ষার আগের দিন মাইন্ডকে রিল্যাক্স রাখা অত্যন্ত জরুরি। সারাক্ষণ রুমের মধ্যে থাকলে স্ট্রেস আরও বাড়বে। তাই মাঝে মাঝে ব্রেক নিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে এসে মাইন্ড ফ্রেশ করো, একটু হাঁটাহাঁটি করো বা একটু সফট মিউজিক শুনে নিতে পারো। নাম্বার 9, ইট গুড মিল। অনেকেরই ধারণা এক্সামের আগের দিন ফাস্ট ফুড বা পানীয় জাতীয় খাবার খেলে অনেক বেশি এনার্জি পাওয়া যাবে, কিন্তু তাদের এটা সম্পূর্ণ ভুল ধারণা। বরং এই জাতীয় খাবার খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই পরীক্ষার আগে বিভিন্ন পুষ্টিকর খাবার খাওয়া উচিত, যেমন বিভিন্ন ফলমূল, আপেল, কমলালেবু, কলা, দুধ কিংবা বাদাম, যেগুলো তোমাকে এনার্জি দেবে এবং তোমাকে পড়াশোনাতে ফোকাস করতে সাহায্য করবে। এছাড়াও গ্রিন টি পান করতে পারো, এটি তোমাকে বেশি মনোযোগী হতে সাহায্য করবে। এবং রাতে হালকা খাবার খেতে পারো, যেমন ডাল, শাকসবজি ইত্যাদি, কিন্তু ভুল করেও কোনো ঝাল, তেল মশলা খাবার খাবে না। আবার টেনশনে আমরা জল খেতে ভুলে যাই, তাই এক্সামের দিন এবং এক্সামের আগের দিন বেশি করে জল খাও, এটা তোমাকে গ্যাস, পেট ব্যথা ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখবে। নাম্বার 10, কিপ মেনটেন ডিস্টেন্স ফ্রম সোশ্যাল মিডিয়া। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার কিংবা ইনস্টাগ্রাম থেকে দূরে থাকা উচিত। এতে অনেক সময় এবং মনোযোগ দুটোই নষ্ট হয়। অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়। আমার মতে এটি বোকামি ছাড়া কিছুই না, নিজেকে কন্ট্রোল করাটাই বড় কথা। তাই আমি বলবো এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বন্ধ না করে তোমার ফোনের সেটিংসে গিয়ে অ্যাপগুলির নোটিফিকেশন ডিসেবল করে দাও। তাতে পড়ার সময় কেউ মেসেজ করলেও তোমার ডিস্টার্ব হবে না। এছাড়াও তুমি কয়েকদিনের জন্য সেই অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করে দিতে পারো। পয়েন্ট নাম্বার 11, টেক এ সাউন্ড স্লিপ। যে কোনো পরীক্ষার আগের দিন ভালো ঘুম প্রত্যেকের প্রয়োজন। পড়া শেষ হলে দ্রুত ঘুমানোর চেষ্টা করবে। সাধারণত 6 ঘন্টা ঘুমলেই চলে, কিন্তু পরীক্ষার দিন তুমি চাইলে 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে নিতে পারো, সেটা আরও ভালো হবে তোমার জন্য। এতে করে সকালে তোমার মনটা ফ্রেশ থাকবে এবং সকালে পড়া রিভাইজ দিতে পারবে এবং ভালো পরীক্ষাও দিতে পারবে। তবে হ্যাঁ, অনেকে প্ল্যান করে সারা রাত জেগে পড়াশোনা করে। তারা মনে করে এই তো এক্সামের কয়েকটা দিন, রাত জাগলে আর এমন কি ক্ষতি হবে। কিন্তু পরীক্ষার আগের দিন এই ভুল করা একদমই উচিত নয়। এতে করে সমস্যা হয় যে সারা রাত পড়াশোনা করার পর সকালে ঘুম ঘুম চোখে পরীক্ষা দিতে যেতে হয়, এবং যে পরিমাণ এনার্জি আমাদের প্রয়োজন সেই পরিমাণ এনার্জি সারা রাত জাগার পর আর থাকে না। তাই সব উল্টো পাল্টা হয়ে যায়, জানা প্রশ্নের উত্তরও মনে পড়ে না। তাই সারা রাত জেগে পড়াশোনা করা একটা খারাপ অভ্যাস। তাই একান্তই যদি তোমার রাতে ঘুম না আসে তাহলে রাত জেগে পড়ো, আর যদি একটুও ঘুম পায় তাহলে চটপট ঘুমিয়ে পড়ো আর সকালে তাড়াতাড়ি উঠে যাও। তো আমি তোমাদের এটাই বলবো যে আমাদের আলোচিত বিষয়গুলি যদি মাথায় রাখো এবং পরীক্ষার আগের দিন যেগুলি করা উচিত সেগুলি যদি তুমি সঠিক পালন করো, তাহলে পরীক্ষা অন্তত খুব ভালো হবে, এই আশাটাই করছি। তো তোমার পরবর্তী পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। ভালোভাবে পরীক্ষা দিও আর খুব ভালো রেজাল্ট করো। আর নেক্সট ভিডিও কোন টপিকে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।